আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম। তা আজকে দুপুরে রান্নাবান্না একদম শর্টকাট বলতে আমার কাছে বিরিয়ানি, পোলাও এগুলোই মনে হয় যে শর্টকাট রান্নাবান্না। আর ভাত রান্না করতে গেলে তো ভাতের সাথে আরও কয়েকটা আইটেম রান্না করতে হয়। তো আমার কাছে মনে হয় যে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এগুলোই হচ্ছে একদম শর্টকাট মেনু। আজ হচ্ছে গিয়ে আমি দুপুরের জন্য খিচুড়ি রান্না করছি, আর সাথে হচ্ছে গিয়ে মুরগির মাংস ভুনা করে নিচ্ছি। তো চালটা খুব ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তো এখন রাইস কুকারে আমি খিচুড়িটা দিয়ে দিয়েছি, আর চুলায় হচ্ছে গিয়ে মুরগির মাংসটা ভুনা করে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন যে সোনিয়া আপুকে নিয়ে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলবো, আমার ভিডিওর সাথেই থাকুন। এদিক দিয়ে আমি যে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তো খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে, আর এই দিক দিয়ে আমার মুরগির মাংস ভুনা হয়ে গেছে। আর এরই মধ্যে আমি অফ ক্যামেরায় সালাডটাও কেটে নিয়েছি দুপুরের খাওয়ার জন্য। তো এখন হচ্ছে গিয়ে গরম গরম খিচুড়ি সবাইকে সার্ভ করে দিব। আর খিচুড়িটা একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। রান্নাবান্না কাজকর্ম শেষ করে সবাই মিলে একটু ছাদে আসলাম, ছাদে গাছে পানি দিতে হবে। আর সবাই মিলে বিকেলবেলা ছাদে এসে একটু টাইম পাস করতে ভালোই লাগে। ক্ষীরা গাছে কয়েকটা ক্ষীরা ধরেছে, তো এরই মধ্যে একটা ক্ষীরে বড় হয়েছে। তো সবাই মিলে বসে আর ছাদে ক্ষীরা খাবো। দেখতে হলো পুরো ভিডিওর সাথে থাকুন। তো প্রতিদিন কষ্ট করে ছাদে এসে গাছে পানি দেই, সেই গাছে ফল ধরেছে। তো মনটা তো দেখে অনেক ভালো হয়ে যায়। মোটামুটি সবগুলো গাছে ফল আসছে, একটু পরে আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। সোনিয়া আপুর ননদের যে বিয়ে হয়েছে, মোটামুটি সোনিয়া আপুর বাপের বাড়ির সবাই বিয়েতে অ্যাটেন্ড করেছে। তো দেখে খুবই ভালো লাগছে। মিথিলা, এরপর হচ্ছে সোনিয়া আপুর বোন, সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছে। সোনিয়া আপু অনেক সুন্দর করে সাজুগুজু করেছে, সবাইকে দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। সোনিয়া আপুর ননদ হচ্ছে ওর বোনের মতনই, খুবই ভালো। খুব বেশি একটা ক্যামেরার সামনে আসে না, বর্তমান যুগ হিসাবে ওরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি দূরে। এদিক দিয়ে আমার লাউ গাছে লাউ ধরেছে, মাশাআল্লাহ আস্তে আস্তে লাউটা অনেক বড় হচ্ছে। তো আমি প্রথমেই 2টা লাউ গাছ লাগিয়েছি, ওই 2টা লাউ গাছ থেকে মাত্র একটা লাউ আসছে। আর এদিক দিয়ে আমার করলা গাছে করলাও ধরেছে, সিম গাছে সিমও আসছে। আর আমি 2 ধরনের সিম গাছ লাগিয়েছি, এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে এক ধরনের সিম, আর ওই যে প্রথমে যেটা দেখিয়েছি ওই সিমগুলো। তো এরকম গাছ লাগাতে কার কার ভালো লাগে। তো এই তো বেগুন গাছে বেগুন ধরেছে, এরপরে মরিচ। তো মোটামুটি সব গাছেই ফল আসছে। তো আরও কিছু গাছ লাগিয়েছি, ওইগুলো বড় হলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ছাদে একদম দাঁত, এরপরে পানির বালতি সব কিছু নিয়ে চলে আসলাম। তো এখন ছাদে হচ্ছে কি বসে ক্ষীরাটা কেটে নিচ্ছি। তো ক্ষীরা গাছে যেহেতু কোনো সার দেওয়া হয় নাই, শুধুমাত্র পানি দিয়ে গাছটা বড় করেছি। তো ক্ষীরাটা অনেক বেশি স্বাদ হয়েছিল। তো সবাই মিলে কেটে এরপরে ভাগ করে খেয়েছি, যদিও অল্প একটু করে ভাগে পেয়েছি, তারপর অনেক বেশি মজার ছিল। তো ভিডিওটা যেহেতু আরও কয়েকদিন আগের, এর মধ্যে আরও কয়েকটা ক্ষীরও গাছ থেকে পেরে এনে খেয়েছি, খুবই ভালো লাগলো। তো এখন হচ্ছে কি সবাই মিলে এক পিস করে নিয়ে ক্ষীরা খাবো। তো অনেক বেশি মজার ছিল। তো ক্ষীরা গাছের সামনে বসে ক্ষীরা খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি। এরপর সন্ধ্যাবেলা চলে আসলাম বাসায়। তো বাসায় হচ্ছে গিয়ে আজ সন্ধ্যার নাস্তা ভাবছি একটু সিঙ্গারা তৈরি করব, যদিও এই প্রথম সিঙ্গারা তৈরি করছি। তো আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর আলুগুলো দিয়ে এখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে সিঙ্গারার ভিতরে যে পুর, ওই পুরটা তৈরি করে নিয়েছি। আর সিঙ্গারা তৈরির জন্য আমি আটার খামিরটা আগে থেকে রেডি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো এখন আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিব এক এক করে। আর সিঙ্গারার যে শেপটা আছে, ওই শেপটা দিতে যে আমার কি কষ্ট হয়েছে, আমি ইউটিউব দেখে কয়েকবার দেখে এরপর অনেক কষ্টে মাত্র একটা সিঙ্গারার শেপ দেওয়া শিখেছি। যদিও খুব বেশি একটা ভালো হয় নাই, তারপরও আমার কাছে অনেক কিছু সিঙ্গারার অনেকভাবে শেপ দেওয়া যায়, তবে আমি একটা শেপে মাত্র শিখেছি অনেক কষ্টে। তো এখন হচ্ছে আমি সিঙ্গারার কোণটা তৈরি করে এখন হচ্ছে গিয়ে কোণের ভিতরে সিঙ্গারার যে
পুরটা থাকে ওই পুরটা ঢুকিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে একটু চেপে চেপে ঢুকিয়ে নিতে হবে, এতে করে সিঙ্গারাটা দেখতে একটু উলুমুলু দেখা যাবে। তো এখন হচ্ছে আমি সিঙ্গারার শেপটা দিয়ে নিচ্ছি। এই একটা শেপ শিখতে যে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, কি বলবো আর আপনাদেরকে। তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি সিঙ্গারার যে শেপটা ওই শেপটা কীভাবে দিচ্ছি। এটা আমার মাথায় ঢোকাতে যে কী পরিমাণ কষ্ট হয়েছে দেখেই মনে হয় যে অনেক সহজ, তবে প্রথম অবস্থায় মাথায় ঢোকাতে একটু ভেজাল মনে হয়। এই তো সিঙ্গারাগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, সিঙ্গারাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। তো আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি অনেক কষ্টে সিঙ্গারাটা শেপ দেওয়া শিখেছি। তো এই যে সিঙ্গারাগুলো দেখছেন, সিঙ্গারাগুলো একদম সিঙ্গারার শেপ দেওয়া হতে, এমনকি সিঙ্গারার পুর তৈরি হতে একদম সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু সিঙ্গারাগুলো যখন ভেজে খেয়েছি তখন আপনাদের সাথে শেয়ার করতে একদম ভুলে গিয়েছি। সেজন্য সরি। সিঙ্গারাগুলো ভেজে খেয়ে নেওয়ার পর খেয়াল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করি নাই।